ধৈর্য ধরাও শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু শিখতে পারলাম না, মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে থাকছে বাঙালিদের ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়, মাছে ভাতে বাঙালিদের অতি প্রিয় চিংড়ি মাছের ভুনা রেসিপি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের এই চিংড়ি মাছ ভুনা রেসিপিটা আমি ঘরোয়া মশলায় খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি চিংড়ি মাছের ভুনা রান্না করার জন্য এখানে গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। মাথার অংশের যে খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি, লেজের অংশের পাশেও ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার রান্নাটা করব, তো সাথেই থাকুন কীভাবে রান্না করি। চিংড়ি মাছ ভুনা করার জন্য এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন বাদামি রং এসে যাবে, এ পর্যায়ে একে একে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে একে একে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একে একে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, সরিষা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এরপর খুব ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে দেব। মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি, এবার কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে অল্প মশলায় চিংড়ি ভুনাটা করলে খেতে বেশ মজাই লাগে। বেশ কিছুক্ষণ পর চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতেছি। পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে। সবশেষে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু ঝোলটা নিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার গলদা চিংড়ি ভুনাটা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে সবাই অবশ্যই জানাবেন। গলদা চিংড়ি ভুনা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।